ভাইরাল সেপুদা কি সত্যি মারা গেছেন? শুনুন এই ভিডিওতে বিস্তারিত। বৃহস্পতিবার 24 জুলাই দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সিফাত উল্লাস ওরফে সেপুদার মৃত্যুর খবর। বিভিন্ন জন তাদের ফেসবুক আইডি এবং পেজে এ খবর ছড়িয়ে দেন, তবে সারাদিন অপেক্ষা করেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সেপুদার ব্যক্তিগত আইডি ঘুরে দেখা যায় সর্বশেষ 5 জুলাই তিনি একটি পোস্ট করেন। তাতে লেখা আছে, 28 জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা। সেপুদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও অনেকেই এই খবরকে গুজব বলে নিজেদের আইডিতে পোস্ট করছেন, কেননা এর আগে কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার 24 জুলাই হঠাৎ করে খবর উঠে যায় তিনি অস্ট্রিয়ার স্থানীয় সময় বিকেল 3টায় ইন্তেকাল করেছেন। এই খবরে তার ঘনিষ্ঠজনের বরাত থাকলেও পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। আবার অনেকেই এই খবরকে গুজব আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। এখন প্রশ্ন হতে পারে, তিনি কি সত্যি মারা গেছেন নাকি আগের মতোই গুজব চালানো হয়েছে? যদিও এ বিষয়ে কোনো গণমাধ্যমেই এখনো নিশ্চিত করতে পারেনি, ফলে ধোঁয়াশা কাটছে না। হয়তো তিনি তার পেজ থেকে লাইভে এলেই ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে। সে পর্যন্ত হয়তো অপেক্ষা করতেই হবে। প্রসঙ্গত 2020 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিও বার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাতুল্লাহ ওরফে সেপুদা। এই প্রবাসী বাংলাদেশী নানান বিষয়ে ফেসবুক লাইভে এসে খুব কম সময়ে ভাইরাল তারকা হয়ে যান। আমিনুল ইসলাম, এআই মিডিয়া। ভাইরাল সেপুদা কি সত্যি মারা গেছেন? শুনুন এই ভিডিওতে বিস্তারিত। বৃহস্পতিবার 24 জুলাই দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সিফাত উল্লাস ওরফে সেপুদার মৃত্যুর খবর। বিভিন্ন জন তাদের ফেসবুক আইডি এবং পেজে এ খবর ছড়িয়ে দেন, তবে সারাদিন অপেক্ষা করেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সেপুদার ব্যক্তিগত আইডি ঘুরে দেখা যায় সর্বশেষ 5 জুলাই তিনি একটি পোস্ট করেন। তাতে লেখা আছে, 28 জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা। সেপুদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও অনেকেই এই খবরকে গুজব বলে নিজেদের আইডিতে পোস্ট করছেন, কেননা এর আগে কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার 24 জুলাই হঠাৎ করে খবর উঠে যায় তিনি অস্ট্রিয়ার স্থানীয় সময় বিকেল 3টায় ইন্তেকাল করেছেন। এই খবরে তার ঘনিষ্ঠজনের বরাত থাকলেও পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। আবার অনেকেই এই খবরকে গুজব আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। এখন প্রশ্ন হতে পারে, তিনি কি সত্যি মারা গেছেন নাকি আগের মতোই গুজব চালানো হয়েছে? যদিও এ বিষয়ে কোনো গণমাধ্যমেই এখনো নিশ্চিত করতে পারেনি, ফলে ধোঁয়াশা কাটছে না। হয়তো তিনি তার পেজ থেকে লাইভে এলেই ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে। সে পর্যন্ত হয়তো অপেক্ষা করতেই হবে। প্রসঙ্গত 2020 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিও বার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাতুল্লাহ ওরফে